হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার এক কাকার পুকুর সেচ দেওয়ার জন্য। এখন আমি আমাদের খেওয়া জালিটি নিয়ে আসলাম। পুকুরের ধারে এসে দেখি যে আমার এক কাকা তার আঙুলের মধ্যে কাগজ পেঁচিয়ে নিচ্ছে, কারণ তার দুটো পায়ের মধ্যেই দু সাইড দিয়ে গর্ত বের হয়েছে, আমরা যাকে কুনি বলি। তাই সে কুনি দুটি কাগজ দিয়ে বেঁধে নিল। এখন কাকা আঙুল দুটির মধ্যে কাগজ বেঁধে নেমে পড়লো পুকুরের ধারে। পুকুরের মধ্যে নেমেই সে কোদাল দিয়ে একটু গর্ত করে নিচ্ছে, যেন পানি সুন্দরভাবে বালতি দিয়ে সেচ দেওয়া যায়। এভাবে কাকা কোদালটি দিয়ে গর্ত করতে শুরু করে দিল। অপর দিকে আবার যে আমার বড় কাকা বালতি নিয়ে চলে এসেছে। আর আপনারা দেখেন পুকুরটিতে পানির অবস্থা একদমই অল্প পানি আছে পুকুরটির। এইভাবে কাকা কোদাল দিয়ে গর্ত করতে থাকা অবস্থায় একটি টাকি মাছ উঠে আসে কোদালটির সাথে। এখন কাকা টাকি মাছটি ধরে সেই বালতিটির মধ্যে রেখে দিল। এই যে এখন দেখেন পুকুরটিতে পানির পরিমাণ দেখছেন, পুরো মাটি দেখা যায় 3 থেকে 4 ইঞ্চি পানি আছে পুকুরটির মধ্যে। আর পুকুরটির এরিয়া অল্প একটু এরিয়া। ক্যামেরার মধ্যে দেখেন এই যে ছোট ছোট ঘোড়াগাড়ি মাছগুলো ঘোরা ফেরা করতেছি, আবার দেখা গেছে। যাই হোক, এখন কাকা বাড়ি থেকে একটি বালতি নিয়ে পানি সেচ দিতে শুরু করে দিল। আপনারা এখন ভিডিওটি দেখতে থাকেন। কে রে শামিন ভাই, ইয়ানির তুই করতেছ দেখ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। শামিন ভাই মাছ আছে রে। মাশাআল্লাহ, মা এলা মাছ। মাছ মারা মজা হইতেছে না, মানুষ দেখতে গেলে তো মাছ ভাইরাল ভিডিও। আর গাইস, আমি যে জালিটি নিয়ে আসলাম, জালিটি নিয়ে আসার কারণ হচ্ছে ছোট ছোট ঘোড়াগাড়ি মাছগুলো আছে, পানি সেচ দেওয়ার সময় বাইরে পড়ে যাবে। সো যার কারণে জালিটি দেওয়ার কারণে মাছগুলো এখন জালিটির মধ্যেই পড়ছে। হ্যাঁ, সাফ করে দে, সামনে আগে যা। ওই বচন করি না, ভিডিও ধরবি মানে মাছ দেখা যাবো। পরে দেখি কথা কোনো নেবে বাবু। ইরে ইনে কোন দিকে আইলো? জালার মধ্যে যাইতে পারে গা বাল। ইনে কোন পানিস 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 বহুত পুরি দেখে পুরি তো বুঝে যাইছে। কই ডাকতেছে রে? ওটা কি পুড়ি না তো? পুরি ইরে ধর, এই ঠসার বলো ধর সাগরে। ওই যে পুরি দেহি না জানো, এত বড় বড় পুরি আসলে মেলা দিন ধরে কুড়ি সুইট হয়ে কিচ্ছু নামে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সুই নামে কাকা।
পানা হরা ধরে দে দে পারুন আমার উঠে দিল কেন দেশ গো আস্তে আস্তে কেন ওটি থুবো পানা উঠে মুই আবার নিয়ে ফুটে কি আল্লাহ রে ধাতালা বাড়া উঠে গেল কেউ তা না বকু শোট হোক আরে আমি খাবো না বড় কাকু এই ঠকার তুই ধরার সঙ্গে রে খালি ভিডিও খারাপ বসুন তোর দানো না তুই ধরে দে কাকু তো পুকুর মধ্যে যা এত মাছ পাবি আমি জীবনও কল্পনা করিনি ঠিক আছে এত বড় বড় ফুটি আসলে কত বড় আল্লাহ সরবড়ি মজা একটা ওই যে মস্ত বড় মেয়ের গুরু খায় আর বড় হয়েছে দেখা হ্যাঁ আসলে তরুণ করতেছি করা ভিডিওতে তরুণ হ্যাঁ মজা খা মজা খা এই দেখে দাও কি করতেছে হাত দেখে দাও হাত কি করতেছে কাকুরে কি মাছ ধরলো ইয়ালা বিগ করা পড়ি ধরছে মামিরা নিয়ে আমার খুব বড় বড় পুরি কাকু আবার শেষ করা পড়ে ছেড়ে দিল পানির ভিতরে এর মধ্যে এত বড় বড় পুরি কেউ ধারণাই করে নাই করা পড়িতে কোটা আবার না দেখা গেল এটা কি রে টাকি রে জিহাদ কোনটা ধরা আগে জাহাজ জেলে দিল নিন্দল মা কাকি গো সালুন না নেও কা সালুন কি আবার দরটা সে আস্তে আস্তে দর মেনুকে সোহাই দেয় না ও কোনা বেশি দেখলে বক্কা না এই যে তোমার সামনে এই যে মুড়ি দেখাল দাও মুড়ি দেখা তো মুড়ি দাও তোমার সামনেটা ও ওই পিছনে হ্যাঁ দেখ ভাই একাই ভাই কে বাইরে তুই হাত তোর কন্ট্রোল করে দেখছি উমে আর মাছ আছে বাইরে বলা রে উড়তি উড়ে খারা মাছ দেয় দে ওফ তোর ওড়ে ও কে সামনে বিতে আরে বড় পানি গরম দিলে দেবো হ্যাঁ ইনো ডাবলো মনে হইছে আগে তিন মাছ জন তো পানি করে এরে না ওই হরাও ভিডিও কর ধরাইতাছে গুতুম খালি ওই যে না পানার হাতে পাইছে গুতুম না পানার মাছের পা এটা দেখা দিলাম দুইটা দলা এই গাইছে কই পড়া হ্যাঁ ওরে জোরে ভাগ দে এটা খারি না গেছে ছোড়ো বুঝি করা পাতা কথা ছিল এলে করা বুড়ি তোর করা বুড়ি করা উড়ি বাদ খালি ফিরে যাচ্ছে না মাছ ওই যে কত বড় এটা রে মাছ পিছনে লাফাইতাছে এটা যাই ওটা ওই এত করে তুই দিটা হ্যাঁ সিলাই নিছে পরীক্ষা একবার তুইলালা আস্তে তোরা কোনা আস্তে তোরা ননে গুরু তো নরা হ্যাঁ হ্যাঁ কই দেখছ তো যদি ওজন রাস্তা পানি কো এই হয় আগে তুই অমনে আগে ভিডিওটা করবার দিবি না, এই যে ওই পানা সরাইতে মাছ দেখা যা ঠিক আছে জিজ গেল গো গেলবা গুতুম মাছ তাই মাছ টাইম আজ ধরে গিয়ে যাই সব এক সাইজে বড় একটা বাঘ কালো ধরা সক করে রে ক্যামেরা
যে আদে ফারানি দিলে আলতে সে বিল খাবো ঘুরে আছে তুই এক ঘুরে থাকে এইটা করি বাইরে যাবো আস্তে পিছনে হাত দিয়ে ধরো এই গাতা মধ্যে সামনে সামনে না মিস হয়ে গেল না মিস হয়ে না দুই হাত দিয়ে করো হাওয়া আছে নুলড়া মাছ টাকারে আহা ওটা সুন্দর করে ফটো কই কি রে এখানে এমি দিলে তো মাছ আছে মিস্টার কে তো আপনার কে রে কোনাই রুল বল তুন ফানাড়ি ভরা ও কাজ ধরে তুই এদিকে ভিডিও কি হিঙ্গের পোনা হ্যাঁ বাপ না এর হাব না এই রে ওই দেখো যে মাছ উপরে গেছে আর দুঃখের বিষয় হচ্ছে যে গাইস আজকে আমি এখানে মাছ ধরতে পারলাম না, কারণ আমি গোসল করে এসেছি আর মাছগুলো দেখে আমার নামতে মন চাইছিল, কিন্তু কোনো ক্যামেরাম্যান না পাওয়ায় আমি আজকে আর পুকুরটিতে নামতে পারলাম না। যাই হোক, এখন আমার দুই কাকা এই পুকুরটির মধ্যে মাছগুলো ধরা প্রায় শেষই করে দিল। না ফার বলে ফানাড়ি ভরাই দিউ তো নে ফলাইলে পড়াই না কত হলে মাছ কোলে করব হ্যাঁ তাহলে হলো তোমার খাইছে দুই দিনে বয় নামে কাকু সম্পূর্ণ পুকুর দেখে ফেললো আমি মাছ করতেই ধরছে কাকু কে তো হইলে আজকে জালিটি দেওয়ার কারণ হচ্ছে ছোট ছোট মাছগুলো এই যে জালির মধ্যে আটকা পড়েছে কি রে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস নাকি জালিটি দেওয়ার ফলে কতগুলো ছোট সাইজের মাছ ধরা পড়েছে। ও হ্যান সুন্দর দেখা যাচ্ছে নরু তলে ফলাছে মারি অত পুরস কে কাকুর যে দরকার ওই তলে ভরে কাকু এরাও এই বই কই হ্যাঁ 10 মিলিয়ন ভিউ হবে 20 মানুষ তোমার ভাই আসছে মনে করো এই জঙ্গল দিয়ে উড়বে নিয়ন তুলে চলো দে ওর ভিতরে কেরব না বুড়ে ওই যে কত বড় একটা মাছ ধরো না তুই তো পুরো হই অনুকেডা কিছু করা দে হ্যাঁ মাছ দিয়ে কিউড়া বল ভিডিও করতে এখন কথা হলো গাইস, আপনারা তো ভিডিওটি দেখতেছেন, আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগতেছে। আর পুকুরটিতে তেমন একটা বড় ধরনের মাছ পাওয়া যায়নি, যে মাছগুলো পাওয়া গেছে সবগুলো ছোট সাইজের বাচ্চা টাইপের মাছ। এখন এই মাছগুলো নিয়ে কাকা পুকুরটির মধ্য থেকে উপরে চলে আসলো। উপরে আসার পর কাকা সবগুলো মাছ এবং এর সাথে জালিটি নিয়ে একটি ধারে চলে আসলো। এখানে এসে জালিটি কাকা মাটিতে রেখে মাছগুলো সেই জালিটির মধ্যে ঢেলে নিল। গাইস আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই বলবেন কিন্তু কমেন্টে, ঠিক আছে? এখন কাকা সবগুলো মাছ জালির মধ্যে ঢেলে নেওয়ার পর মাছগুলোর মধ্যে অনেক কাদা থাকার কারণে সাইডে পানি দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিল। আর আপনাদের ভিডিওটি অবশ্যই আমি মনে করি যে ভালো লেগেছে। যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। এখন দেখেন মাছগুলো দেখার জন্য কতগুলো মানুষ চলে এসেছে। বড় বুড়ার বড় মাছ তোর মামি বরিশাল এটা দেও গা আর মামি মাছ খাই না আমি পর্দার ইলিশ খাই পর্দার ইলিশ ওই বলে ইয়াল্লা বিয়া না গেলে তো ফাঁকা আলাদা এখন আর কি মাছগুলো পানিতে পরিষ্কার করে নেওয়ার পর মাছগুলো এখন মাছ ধরা না আস্তে আস্তে করে একটি একটি করে ধরে বালতির মধ্যে রেখে দিচ্ছেন। এখানে আছে আমার কাকা, আমার বউ এবং কি সাথে জেঠি। আপনারা তো মাছগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখছেন কত ছোট একটি পুকুরের মধ্যে থেকে কতগুলো ছোট মাছ ধরতে পারলো আমার এই কাকা। অবশেষে প্রায় মাছগুলো বেছে নেওয়া প্রায় শেষ হয়ে গেল। এখন মাছগুলো বেছে নেওয়ার পর আমার বউ মাছগুলো একটি বালতির মধ্যে ঢেলে নিল। আর আরেকটি কথা বলতে হয়, সেটি হচ্ছে আমার এই কাকা বিলের মধ্যে কখনো গিয়ে মাছ ধরে না, সে আনন্দের মধ্য দিয়ে সে তার পুকুরের মাছগুলো আজকে ধরলো। তাই আমি মনে করি কাকা আজকে অনেক আনন্দিত। এখন কাকা বালতির মধ্যে থেকে মাছগুলো একটি পাতিলের মধ্যে ঢেলে নিল। এখন আপনারা দেখেন কি কি মাছ ধরতে পেরেছে কাকা। যাই হোক, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।